পিএস কম্পিউটারে আপনাকে স্বাগত। আজ আমাদের দেখাবো আপনার কম্পিউটার থেকে মোবাইলে বা মোবাইল থেকে কম্পিউটারে ডেটা ট্রান্সফার কিভাবে করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ডেটা ট্রান্সফার করার জন্য মোবাইলে একটা অ্যাপ্লিকেশন আপনাকে ইনস্টল করে নিতে হবে, একটা ফাইল ম্যানেজার, যেটা হচ্ছে এই ফাইল ম্যানেজারটা, যেখানে আপনার নিচের দিকে শো করবে পিসি ফাইলস ট্রান্সফার। এরকম যে কোনো ফাইল ম্যানেজার আপনি ইনস্টল করে নিতে পারেন। আমার ফাইল ম্যানেজারটা হচ্ছে আসুস অ্যাপ্লিকেশান, আসুসের একটা ফাইল ম্যানেজার। আপনি যে কোনো ফাইল ম্যানেজার ইনস্টল করতে পারেন, সেখানে পিসি ফাইলস ট্রান্সফার অপশানটা থাকতে হবে। তো এখানে ফাইল ম্যানেজারটা ওপেন করার পর এখানে পিসি ফাইল ট্রান্সফারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে স্টার্ট অপশানে ক্লিক করবেন। তাহলেই দেখবেন আপনার একটা আইপি অ্যাড্রেস শো করবে নিচে। এই আইপি অ্যাড্রেসটা আপনার কম্পিউটারে যে কোনো ব্রাউজারে লিখতে হবে। আমি ক্রোম ওপেন করে নিচ্ছি। এখানে আমি ওই আইপিটা লিখছি যেটা আমার মোবাইলে শো করছে। আর মোবাইল এবং কম্পিউটারটা আপনার কিন্তু একই নেটওয়ার্কে থাকতে হবে, মানে একই ইন্টারনেট কানেকশনের মধ্যে থাকতে হবে। এখানে দেখুন লিখে দিচ্ছে কানেক্ট ইউর ডিভাইস টু সেম ওয়াইফাই নেটওয়ার্ক, মানে আপনার মোবাইলটা যেই নেটওয়ার্কে থাকবে আপনার কম্পিউটার সেই নেটওয়ার্কেই থাকতে হবে। তো লেখার আইপি অ্যাড্রেসটা লেখার পর আমি এখানে এন্টার প্রেস করছি। তো দেখুন আমার মোবাইলে যে ফাইল ম্যানেজারটা সেটা এখানে ওপেন হয়ে গেল। এবার এখান থেকে আমি চাইলে ডাউনলোড করে নিতে পারি, আবার আমার কম্পিউটারে যেটা থাকবে সেটা আমি এখানে আপলোডও করতে পারি। এখানে দেখুন আপলোডের অপশান রয়েছে। যদি কিছু ডাউনলোড করতে চাই আমি সেই অপশানটা খুলবো, মানে যে ফোল্ডারে আমার ডেটাটা রয়েছে সেটা আমি ওপেন করব। ওপেন করার পর আমি যেটা ডাউনলোড করতে চাই সেটাতে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। যেমন ধরুন এর লোগো কপিটা আমি ডাউনলোড করতে চাইছি, তাহলে এটাতে ক্লিক করলে কিন্তু দেখুন ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। একইভাবে যদি আমি কিছু আমার মোবাইলে অ্যাড করতে চাই তাহলে এখন আমি সেটাকে আপলোড করব। তো আপলোড করার জন্য এখানে দেখুন অপশান রয়েছে আপলোড ফাইল। এখানে ক্লিক করে চুজ ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর আমার এগুলো কম্পিউটারের ডেটাগুলো শো করছে। এবার কম্পিউটারে যেখানে আপনার ডেটা রয়েছে আপনি সেখান থেকে, তাহলে এখানে ক্লিক করার পর ওপেনে ক্লিক করব, তারপর এখানে আপলোডে ক্লিক করব। তাহলে এটা কিন্তু আপলোড হয়ে আমার মোবাইলে শো করবে। দেখুন আমি ডাটাটা স্টপ করছি। দেখুন এই ফাইলটা হচ্ছে আজকে যেটা আমি লোড করলাম। তো এই ছিল আজকের ভিডিও।